আবু নুম আম তার দালিয়ালি গ্রন্থে বর্ণনা করেছেন যে সাইর ইবনে সাওয়াদা আল আমিরি বলেন, একটি উন্নত জাতির উট আমার অত্যন্ত প্রিয় ছিল। সে উটের পিঠে চড়ে ব্যবসার উদ্দেশ্যে আমি দূর দূরান্তে সফর করতাম। একবার আমি ব্যবসার পণ্য নিয়ে সিরিয়া থেকে মক্কায় আসি। প্রথম সফরের শেষে কোনো এক রাতে মক্কায় এসে আমি উপনীত হই। রাতে আধার কেটে জ্যোৎস্না এলো। হঠাৎ মাথা তুলে আমি দেখতে পেলাম পাহাড়ের মতো উঁচু কয়েকটি তাঁবু। তাঁবুগুলো তাইফের চামড়ায় ঢাকা। তারই পাশে কয়েকটি উট জবাই করা হলো, আর কয়েকটি উট কোথায় যেন নিয়ে যাওয়া হচ্ছিল। সম্মুখের পাত্রে খাদ্যদ্রব্য সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। কয়েকজন লোক বলছে, আপনারা তাড়াতাড়ি আসুন, আপনারা তাড়াতাড়ি আসুন। অপর এক ব্যক্তি উঁচু স্থানে দাঁড়িয়ে উচ্চস্বরে বলছে, হে আল্লাহর মেহমানগণ, আপনারা খেতে আসুন। আরেকজন সিঁড়িতে দাঁড়িয়ে বলছে, আপনাদের যাদের খাওয়া শেষ হয়েছে তারা চলে যান, আবার রাতের খাওয়ায় আপনারা অংশ নেবেন। এসব দেখে আমার চোখ তো একেবারে ছানা বড়া অবস্থা। আমি সর্দারের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে এগিয়ে গেলাম। আমাকে আমার একজন সঙ্গী সেখানে চিনে ফেলল। সে বলল, আপনি সামনে এগিয়ে যান। সামনে এগিয়ে গিয়ে আমি একজন প্রবীণ ব্যক্তিকে দেখতে পেলাম। লোকটির দো চোয়াল দাগে ভরা ব্যক্তিত্বের জ্যোতি যেন তার দুই কপাল থেকে ঠিকরে পড়ছে। মাথায় তার কালো পাগড়ি, পাগড়ির পাশ দিয়ে কালো কালো চুল দেখা যাচ্ছিল। তার হাতে একটি লাঠি। তার চারপাশে আরও কয়েকজন প্রবীণ লোক উপবিষ্ট ছিল। তারা সকলেই ছিল নীরব। সিরিয়া থেকে আসা একটি সংবাদের প্রতি তাদের সকলের দৃষ্টি নিবৃত্ত ছিল। সংবাদটি হলো, নিরক্ষর নবীর তারকা উদয়ের এটি প্রকৃত সময়। প্রবীণ লোকটিকে দেখে আমি ভাবলাম, ইনিই বুঝি তিনি। আমি বললাম, আসসালামু আলাইকুম ইয়া রাসূলাল্লাহ। তিনি বললেন, থাম থাম, আমি নই, তুমি আমাকেই নবী বানিয়ে ফেললে। বিব্রত হয়ে আমি জিজ্ঞাসা করলাম, ইনি তাহলে কে? পাশের লোকেরা জবাব দিল, ইনি আবু নাজলাহ, মানে হাশিম ইবনে আব্দে মানাফ। আমি বললাম, আল্লাহর শপথ, ইনি নিশ্চয়ই সিরিয়ার গাসসানের নয়, বরং আরবের কোনো সম্ভ্রান্ত ব্যক্তি হবেন। উল্লেখ্য যে হাশিম ইবনে আব্দে মানাফের যে আপ্যায়নের কাহিনী বর্ণনা করা হলো তা ছিল রিফাদাহ তথা হজ মৌসুমে হাজিদের আপ্যায়নের ব্যবস্থা। অপর এক সূত্রে আবু আওম আবু জাহাম থেকে বর্ণনা করেন যে, আমি শুনেছি আবু তালিব আব্দুল মুত্তালিব থেকে বর্ণনা করেছেন। আব্দুল মুত্তালিব বলেন, একদিন আমি হিজারে অর্থাৎ হাতিমে ঘুমিয়েছিলাম। এই ঘুম এক ভয়ানক স্বপ্ন থেকে আমি আতঙ্কিত হয়ে উঠলাম। এই ঘুমের মধ্যেই ঘুম থেকে জাগ্রত হয়ে আমি এক জ্যোতিষীনের নিকট গেলাম। আমার গায়ে ছিল নকশি রেশমি চাদর এবং আমার লম্বা চুল ঘাড়ে ঝুলছিল। আমার প্রতি দৃষ্টিপাত করে তিনি আমার চেহারায় পরিবর্তন টের পেয়ে যান। আমি তখন আমার সমাজের নেতা জ্যোতিষিনী বললেন, ঘটনা কি? আমাদের সর্দার এমন বিবর্ণ চেহারায় আমার নিকট আসলো কেন? কোনো বিপদ আপদে পড়েছেন বুঝি? আমি বললাম, হ্যাঁ জ্যোতিষিনী, তার নিয়ম ছিল কেউ তার নিকট আসলে প্রথমে আগন্তুককে তার ডান হাতে চুম্বন করতে হতো এবং তার মাথার তালুতে হাত রাখতে হতো। এরপর তার সঙ্গে কথা বলার এবং সমস্যার কথা জানার জন্য সুযোগ পাওয়া যেত। সমাজের নেতা হওয়ার কারণে আমি এসব কিছুই করলাম না। এবার আমি বসে বললাম, গত রাতে আমি হেজারে ঘুমিয়েছিলাম। দেখে একটি গাছ মাটি থেকে অঙ্কুরিত হয়ে বড় হয়ে আকাশ ছুঁয়ে ফেলছে। ডালগুলো ছড়িয়ে পড়ছে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দিক পর্যন্ত। গাছটি এতই আলোকময় যে তার চেয়ে উজ্জ্বল আলো আমি আর কখনোই দেখিনি। সূর্যের আলো থেকে তা ছিল 70 গুণ বেশি জ্যোতিষীপূর্ণ। আরও দেখলাম আরব আজম তাকে সেজদা করে আছে। প্রতিটি মুহূর্তে গাছটির পরিধি, ঔজ্জ্বল্য, উচ্চতা বেড়েই চলছে। গাছটির ঔজ্জ্বল্য ক্ষণে ক্ষণে খানিকটা ম্লান হয়, আবার পরীক্ষণে উজ্জ্বল হয়ে ওঠে। আমি আরও দেখলাম কুরাইশদের একদল লোক গাছটির ডাল ধরে চলে আছে। কুরাইশরাই অপরে আমি আরও দেখলাম কুরাইশদের একদল লোক গাছটির ডাল ধরে চলে আছে। কুরাইশেই
অপর একটি দল গাছটি কেটে ফেলার চেষ্টা করছে। কাটার উদ্দেশ্যে তারা গাছের নিকট গেলে ওই যুবক তাদেরকে হটিয়ে দিচ্ছে। সেই যুবকের মতো এত সুশ্রী আর সৌভাগ্যময় এবং সৌরভময় যুবক আমি আর কখনোই দেখিনি। যুবক পিটিয়ে তাদের হাড়গোড় ভেঙে দিচ্ছিলেন এবং চোখ উপড়ে ফেলছিলেন। আমি দুহাত বাড়িয়ে গাছ থেকে কিছু নিতে চাইলাম, কিন্তু যুবক আমাকে বারণ করলো। আমি বললাম, তাহলে এই গাছ কাদের জন্য? তিনি বললেন, যারা গাছ ধরে ঝুলে আছে এবং যারা তোমার আগে এসেছে, এই গাছ তাদের জন্য। এতটুকু দেখার পর এক ভীত সন্ত্রস্ত অবস্থায় আমার ঘুম ভাঙল। আমি দেখতে পেলাম স্বপ্নের বিবরণ শুনে জ্যোতিষিনীর চেহারার রং পাল্টে গেছে। সে বলল, আপনার স্বপ্ন যদি সত্যি হয়ে থাকে তাহলে আপনার বংশে এমন একজন ব্যক্তি জন্ম নেবেন যিনি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত গোটা পৃথিবীর রাজা হবেন। মানুষ তার ধর্মমতো গ্রহণ করবেন। এই ঘটনার বিবরণ দেওয়ার পর আব্দুল মুত্তালিব আবু তালিবকে বললেন, উক্ত সন্তানটি বোধহয় তোমারই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের এবং নবুয়ত লাভের পর আবু তালিব প্রায়শই এই ঘটনাটি বলে বেড়াতেন। তারপর তিনি বলেন, আবু কাসেম আল আলামিনী ছিল সেই গাছ। মানুষ আবু তালিবকে জিজ্ঞেস করত, আপনি কি তার প্রতি ঈমান আনবেন না? জবাবে তিনি বলতেন, গালমন্দ আর নিন্দার ভয়েই তো তা আমি এখন আর পারছি না।